এক হাতেই ২,০০০ কিডনির প্রতিস্থাপন, বিনিময়ে নেননি কোনো সার্জন ফি, যা টাকার অঙ্কে কমপক্ষে ২০ কোটি। আর অধ্যাপক হয়েও রোগী দেখেন মাত্র ৪০০ টাকা ফিতে। তিনি ডাক্তার কামরুল ইসলাম কিডনি রোগীদের জন্য গড়ে তুলেছেন একটি হাসপাতাল। বলছেন, রোগী সেবা তার কাছে ইবাদত। রাকিবুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হাসান মেজবা। জ্বলল ওটি লাইট, প্রস্তুত হচ্ছে অপারেশন থিয়েটার। ওটি ড্রেস পরে তৈরি হচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। এই প্রস্তুতি ২,০০০তম কিডনি প্রতিস্থাপনের। পাশাপাশি ২ অপারেশন থিয়েটারে চলে কিডনি দাতা ও গ্রহীতার অস্ত্রোপচার। ৫ থেকে ৭ ঘন্টা লাগায়, দিনে একটির বেশি প্রতিস্থাপন সম্ভব হয় না। ১১ জন চিকিৎসক সহ এই টিমে আছেন ২১ সদস্য। ২০০৭ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিস্থাপন হয়েছে ২,০০০ কিডনি। অস্ত্রোপচারের সফলতার হার ৯৬%। একটা মানুষ যখন ভালো হয়ে যায়, এই ভালো কাজ থেকে যে ভালো লাগা, এটা একটা বড় স্পৃহা আপনার নেক্সট কাজটা করার জন্য। সপ্তাহে ৬ দিনই ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। তারপরেও রোগীর এত চাপ, দেখা যায় যে ১০০টা রোগী বসে আছে। মাসে আমরা এখন ২৫ থেকে ২৬টা ট্রান্সপ্লান্ট করতে পারি। তাহলে ১০০ পেশেন্ট করতে আমার ৪ মাস লেগে যাবে। বিদেশে কিডনি প্রতিস্থাপন ব্যয় ৩০ থেকে ৫০ লাখ টাকা, আর অধ্যাপক কামরুলের হাসপাতালে তা সব মিলিয়ে ২,১০,০০০। কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসকদের ফলো আপ চিকিৎসাও দেন বিনামূল্যে, নেন না ভিজিট, লাগে না রোগ নির্ণয়ের ফি পর্যন্ত। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পান বিনামূল্যে। যে আমার যে আর্নিং হয়, সে আর্নিংটাও আল্লাহ পাকের। আমি এইভাবে ফিল করি, দিস ইজ নট মাই মানি। আমার মানিটুকু, আমার যেটুকু দরকার, আমার হয়তো খাওয়া দাওয়ার দরকার, বাসা ভাড়া দরকার, গাড়ির দরকার, এই এর দরকার, এগুলি মধ্যম পন্থায় করতে হবে। ভিজিট দিয়েই যাবে, না দিতে পারলে নিলাম না। কত রুগী দেখতেছে, একটা দুটো না নিলে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। দিতে পারলে যেটুকু দিল, ওইটা তো ওই পরিমাণটা আমি একটু কমায় রাখতে চাই। আমি এখন রুগী দেখি যে ওর কষ্ট লাঘব করব, ওর কি বলে অ্যাংজাইটিটাকে লাঘব করব, ওর বিপদ থেকে উদ্ধার করব। এই 3টা টার্গেট নিয়ে করি। এইভাবে আমার কাজটাকে, সমস্ত ইয়েটাকে এই ফরম্যাটে আনার চেষ্টা করছি, যাতে করে আমার কাজটাও যাতে ইবাদত হয়ে যায়। ২০১৪ সালে নিজের জমানো টাকা আর বন্ধুদের সহায়তায় রাজধানীর শ্যামলীতে গড়ে তোলেন সিকেডি হাসপাতাল। তখন থেকেই ৪০০ টাকা ফিতে রোগী দেখেন তিনি। এর মধ্যে একটা বড় অংশের কাছে আবার কোনো ভিজিটই রাখেন না। যদি কামরুল স্যার যদি এখানে না আসতাম, তাহলে আমি ইন্ডিয়া চলে যেতাম। প্রসেসিং চলছিল আমাকে ইন্ডিয়া যাওয়ার জন্য, দিল্লিতে। কিডনি প্রতিস্থাপনের পর থেকে আমার মূলত যেই ভিজিটের টাকা ওটা লাগে না, আর যে টেস্টগুলো করানো হয় ওই টেস্টের টাকাও স্যার রাখে না, একদম ফ্রিতেই আমাদের দেখে দেয় ফলো আপ। সিএমসি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, চেন্নাই গ্লোবাল, আরও অনেক জায়গাতে দেখিয়েছি, কলকাতাতেও দেখিয়েছি কয়েক জায়গাতে। আমার কাছে মনে হচ্ছে কামরুল স্যারের কাছে আস্থা পাওয়া যায়, আমি যে আস্থাটা পুরোপুরিভাবে ভারতেও পাচ্ছিলাম না। আমাদের এই হসপিটালে ৪৫০ জনের বেশি স্টাফ চাকরি করে। তো তার ভিতরে ২০০ জনের বেশি স্টাফ তাদের থাকার যে আবাসিক ব্যবস্থাটা উনি এখানে করে দিচ্ছে, সাথে সকল স্টাফদের জন্য এবং ভর্তি সকল রোগীর জন্য ৩ বেলা খাওয়ার যে ফ্রি, এটা সম্পূর্ণ উনি ফ্রি করে দিচ্ছে। কামরুল ইসলামের দেশসেরা চিকিৎসক হওয়ার পেছনে তার মা অধ্যাপিকা রহিমা খাতুন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি তার স্বামীকে হারান। এরপর মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিজে পড়েছেন, পড়িয়েছেন তার ৪ সন্তানকে। 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অসহায় গরিব, তারা শুধু মৃত্যু কামনা করছে যে এখন আমরা মারা যাব। তাদের মুখে যে হাসি ফোটাতে পারে, এর চেয়ে মায়ের জীবনে আর কোনো কিছু আছে? যে বাচ্চাকে আমি নিজের রক্ত বিক্রি করে মানুষ করেছি, তার জন্য কিন্তু আমার কোনো দুঃখ নাই যে আমি আমার স্বামীর মনোবাসনা পূরণ করতে পেরেছি। মায়ের দোয়া নিয়ে প্রতিদিন হাসপাতালে যান অধ্যাপক কামরুল। মানুষের জন্য সেবার এই শিক্ষা মায়ের কাছ থেকেই পাওয়া। শুধু সেবা করেই যেন ওর জীবনটা কাটায়, আমি এটাই চেয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু বলতাম, আল্লাহর আয়াতকে বৃদ্ধি কর, শুধু মানুষের উপকারের জন্য, আমাদের জন্য না। মানুষের উপকার করে মানুষ যদি বেঁচে যায়, তাহলে আমরাও বেঁচে থাকবো। একটি হাসপাতালের মালিক হলেও সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মানবতার এই ফেরিওয়ালা, আর নিজের আয়ের পুরোটাই ব্যয় করেন রোগীদের সেবায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.